ওয়াও, অসাধারণ। স্বপ্নের মতো সুন্দর হিমছড়ি, যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো সমুদ্রটাকে এক নজরে দেখা যায়। সমুদ্রের নীল, পাহাড়ের সবুজ আর সূর্যের সোনালী আলো, এই তিন মিলে তৈরি হয় হিমছড়ির অপূর্ব জাদু। আর ঠিক পাশেই পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ ঝর্ণা, যার ঠান্ডা পানির শব্দ যেন মনকে শান্ত করে দেয় মুহূর্তেই। প্রকৃতির নিঃসর্গ আর ঝর্ণার সুর মিলে হিমছড়িকে বানিয়েছে এক অনন্য সুন্দর আশ্রয়। এতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। তাই তো আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কলাতলি থেকে আমরা ইজি বাইকে করে হিমছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এক পাশে পাহাড়, অপর পাশে সমুদ্র, কি অপরূপ সৌন্দর্য। এখানে আমরা দেখাবো আপনাদের কিভাবে আমরা পাহাড়ে উঠছি এবং সেখানে ঝর্ণার যে অপরূপ সৌন্দর্য, সবকিছু আমরা আপনাদেরকে নিজের চোখে দেখাবো। তো চলুন বন্ধুরা, সৌন্দর্যটা উপভোগ করা যায়। হাই বন্ধুরা, আমরা এখন চলে আসছি হিমছড়ি পাহাড়ে। ইনশাল্লাহ এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আমরা হিমছড়ি পাহাড়ে উঠবো। মাই গড, মানে আমার মনটাই একটু অন্যরকম লাগতেছে। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। অবশেষে আমরা আমাদের টিকিট পেয়ে গেলাম হিমছড়ি পাহাড়ে ওঠার। ইনশাল্লাহ চলুন পাহাড়ে যাব এবং আপনাদেরকে পাহাড়টা ঘুরে দেখাবো। দুইটা না, ধন্যবাদ। ও এখানে আশেপাশে দোকান আছে বুঝছো? মাই গড, আমি তো শু পরে আসলাম, পাহাড়ে উঠতে তো ই হয়ে যাবে। অসাধারণ, লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড়ে উঠতেছি। পাহাড়ে ওঠার জন্য দারুণ সিঁড়ি করেছে। হাইকিংয়ের জন্য এটা একটা মানে খুবই খুবই চমৎকার একটা জায়গা বলবো। এই জায়গাটা একটু খাড়া, ক্লান্তিকর হবে। দেখি আমি একটু বাইপাস করতে পারি কিনা। হাতল ধরে উঠলে ক্লান্তি কম লাগে। এটা ধরে উঠি। বিশ্রাম নেওয়ার জন্য এই যে জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে বিশ্রাম নেওয়া যায়। অল্প একটু উঠলাম, তাই হাঁপাই উঠছি প্রায়। যারা হাইকিং করতে অভ্যস্ত না, তাদের জন্য খুব কষ্টকর। ডাউন স্লপটা দেখানো যায়, অসাধারণ। আমার এটা উঠতে অনেক কষ্ট লেগেছে। মাই গড, অনেক খারাপ, অনেক ক্লান্তিকর। অনেকে হাঁপায় গেছে। হাতল ধরে না উঠলে ক্লান্তি বেশি লাগে। এই জায়গাটা একটু বেশিই খারাপ। আমার মনে হচ্ছে আমি হাতল ধরে ওঠা ছাড়া আমার পক্ষে সম্ভব না। তবে যাই হোক না কেন, আমার একটু চিরাইনি। যতই কষ্ট হোক না কেন, এই যে শক্তি বাড়াতে হবে। পায়ের এই মাসেলগুলোতে টান লাগে। এটা একটু খারাপ কম। ও কেউ হঠাৎ করে তাকালে মাথা ঘুরে পড়ে যাবে। স্লোপটা কত খারাপ। অসাধারণ অ্যাডভেঞ্চার। মাই গড।
তবে পাহাড়ে ওঠার জন্য ড্রেস আপ আলাদা হয়। চমৎকার ভিউ। চলে আসলাম। ও হিমছড়ি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও একটা প্রশান্তি, এখানে যে নির্মল বাতাস, এটা কিন্তু মানুষের মনটাকে প্রফুল্ল করে দেবে সম্পূর্ণ। সামনে আরো উঁচু আছে, আরো। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে আসলাম। ভাবছিলাম কষ্ট একটু কম হবে, কিন্তু না, আসলে ওরকম ফিজিক্যাল ওয়ার্ক করা হয় না তো, যার কারণে একটু কষ্টটা বেশিই হয়েছে। ও এখানে রেস্ট হাউস মনে মেবি, হ্যাঁ। সর্বোচ্চ উঁচায় আমরা ক্লাইম্ব করতে যাচ্ছি। মিনিমাম কত ফিট হবে এখানে? 300 তো হবেই না? হ্যাঁ, তাহলে 300 ফিটের উপরে আছে, 400 ফিটের মতো উঁচা। ও টাওয়ার আছে, টাওয়ার পাওয়া কি এখন সম্ভব? দেখি, প্রচুর এনার্জি দরকার। ও ওয়াচ টাওয়ারটা বন্ধ, ওয়াচ টাওয়ার বন্ধ। এটাই সর্বোচ্চ জায়গা। এখান থেকে সমুদ্রের ভিউটা একদম যত দূর যায় মনে হয় দৃষ্টি ফিরে আসে। অসাধারণ। এই পাশটায় দেখি, ও আমার এত এনার্জি নাই এদিকে এই পথ দিয়ে যাবো। আমি অবাক হই, এখানে বাচ্চারা কিভাবে আসলো না। ও দারুণ, অসাধারণ, চমৎকার চমৎকার। মাইন্ড ব্লোয়িং বন্ধুরা, অসাধারণ লাগলো জায়গাটা। আমার আসলে ততটা এনার্জি নাই যে আপনাদেরকে এই পুরোটা করব, কারণ আমরা সাধারণত ফিজিক্যাল ওয়ার্কের সাথে এতটা সম্পৃক্ত না যে এখানে অ্যাডভেঞ্চার করার জন্য যে পরিমাণ আমাদের এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি আমাদের নাই। যারা ইউজ টু এখানে তারা পারে, বিশেষ করে পায়ের গিরা এবং মাসেলগুলো অনেক পেইন করছে। তো দেখি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। ওইখানে সর্বোচ্চ আমরা টাওয়ারটায় ওঠার চেষ্টা করছিলাম, বাট ওটা টাওয়ারটা বন্ধ ছিল। এখানে যত দূর দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। এখানে কিন্তু সর্বোচ্চ পাহাড় আছে, সেই সর্বোচ্চ পাহাড়ে ওঠা যায়, সেই জায়গায় উঠিনি। এখানে যতটুকু জায়গায় সেফ মনে করেছি যে টুরিস্টরা আছে সেই জায়গাটাই করেছি। চমৎকার, দেখেন কত সুন্দর ডাব বিক্রি হচ্ছে এখানে। এখানে অসাধারণ জায়গা। ওই জায়গাটা উঠতে পারলে কাছে লাগতো, ওটা অনেক উঁচা। তো এখানে একটা জিনিস ফিল করবেন যখন আপনারা আসবেন, বেশি অবশ্যই আপনাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে পাহাড়ে উঠতে হলে অবশ্যই পানি নিয়ে আসবেন। আমরা পানি নিয়ে আসছিলাম, যা এটার জন্য আমি বেঁচে গেছি। পাহাড়ে ওঠার পর আপনার ডিহাইড্রেশনের কারণে মাথা ঘুরাবে, প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরাবে এবং হবে। আমি ড্রোন ফ্লাই করার চেষ্টা করছিলাম, বাট কন্ট্রোল করতে পারছিলাম না, যে আমার শ্রমটা একটু বেশি হয়ে গেছে। এবং পাহাড়ে যে পরিমাণ উঠতে হয়
কিন্তু আমি সেটা স্লো উঠতে হয়, বাট আমি স্লো না উঠে একটু ফাস্ট উঠেছি, যার কারণে আমার এনার্জিটা একটু বেশি লস হয়েছে। তো এখন নেমে যাচ্ছি, নিচে আরও অনেক কিছু আছে দেখাবো। এই পথ দিয়ে রয়েছে সেই ঝর্ণা, অসাধারণ জায়গা, খুব নিরিবিলি পরিবেশ কিন্তু পর্যটনে ভরপুর। দুই পাশে পাহাড়, হ্যাঁ, মনোমুগ্ধকর দৃশ্য, বিশাল সুউচ্চ, এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড়, মাঝখান দিয়ে মানে একদম ঠান্ডা পরিবেশ। এখানে এই পাহাড়ের বিভিন্ন ফল এবং রয়েছে, সেগুলোই এখানে বিক্রি হচ্ছে। এখানে টুরিস্টের ভরপুর। এই যে ঝর্ণার পানি পড়ছে, এই যে ঝর্ণার পানি, হ্যাঁ, বের হচ্ছে। আমি যদি পারতাম, আমার মনটা হয় যে এমন বলে যেন দৌড় দিয়ে পাহাড়ে উঠে যাই, ঝর্ণার পানি থেকে একটু পানি পান করে আসি। দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ, ওয়াও, অসাধারণ, চমৎকার চমৎকার। সেই গন্তব্যে চলে এসেছি, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্যের অপার সৌন্দর্য ভরপুর, দারুণ। আমি একটু ঝর্ণার ওই সাইডটায় যাব, দেখি যেতে পারি কিনা। শু পরে আসছি তো, যার কারণে এখানে যাওয়া অসম্ভব। দেখি এই পানিটার উৎস আসলে কিন্তু বরফ না, বরফ থেকে আসছে না, এটা আর্টিফিশিয়াল কিনা বলতে পারি না। পূর্বে এইটা ছিল, এইটা ঝর্ণা ছিল, অনেক আগে ঝর্ণা ছিল এই জায়গাটা। যদি আপনাদেরকে দেখাই, এটাই ছিল মূল ঝর্ণা, এই পথটা। তো পাহাড় ধসের কারণে ঝর্ণার গতিপথ বন্ধ হয়ে গেছে, যার কারণে ওইখান থেকে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। আগে এইটা ছিল ঝর্ণার মূল। তো খুব সুন্দর জায়গা, মন ভরে যাওয়ার মতো, অসাধারণ, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা আসবেন। আসলে এই যে ক্লান্তি, অ্যাডভেঞ্চারের ভিতর যে এত ক্লান্তি, কিন্তু কোনো ক্লান্তি থাকবে না যখন এই অপর সৌন্দর্যের মাঝখানে যখন আপনি নিজেকে খুঁজে পাবেন। মনের ভিতর শত কষ্ট, হাজারো কষ্ট যেটাই থাকুক না কেন, সেটা প্রশান্তিতে রূপান্তরিত হবে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আপনাদেরকে বিভিন্ন জায়গার সৌন্দর্য এবং স্থাপত্য শিল্পগুলো দেখাই। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং যারা ভ্রমণ পছন্দ করে এবং যারা ইতিহাস প্রেমিক, তাদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।